আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি ত্রিভুজ এ বি সি এর এডি বিসি বাহুর উপর লম্ব। এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব আর বি হচ্ছে এসি বাহুর উপর লম্ব। যদি হয় তবে দেখাও যে বা প্রমাণ করো যে বিসি ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু এসি ইন্টু ইডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই জিনিসটা প্রমাণ করার জন্য চলো আমরা প্রথমে একটা চিত্র আঁকি। চিত্র এঁকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো আমরা এখন এটা প্রমাণ করতে চাচ্ছি। তো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ। এরপরে প্রশ্ন বলা হয়েছিল যে বিই এসি এর উপর লম্ব, এই দেখো লম্ব সমকোণ, আর হচ্ছে এডি তোমার হচ্ছে বিসি এর উপর লম্ব। এখানে বিই এসি এর উপর লম্ব আর এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে আমরা এটা প্রশ্নে যা ছিল তাই থেকে আমরা বিসি নির্বাচনে লিখে ফেললাম। ত্রিভুজ এবিসির এডি বিসি এর উপর লম্ব আর বিই হচ্ছে এসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এই জিনিসটা আমি প্রমাণ করব, বিসি ইন্টু সিডি ইজ ইকুয়ালস টু এসি ইন্টু সিই। আচ্ছা, প্রথমে আমরা যে কাজ করব, এই ত্রিভুজটাকে ভালো করে দেখো। আমি রেড মার্ক করে দিচ্ছি। ত্রিভুজের নাম হচ্ছে সিটিই। বিসিই, এই যে বিসি, এই যে অংশটা দেখো, এই যে তুমি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, নাম হচ্ছে বিসিই ত্রিভুজ। এরপরে তুমি হচ্ছে এই ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজ নাম কি, ত্রিভুজ এ ডিসি। এ ডিসি, তাহলে প্রথম ত্রিভুজ ছিল আমার কোনটা, বিসিই, এই যে ত্রিভুজটা। আর এখানে এই যে ত্রিভুজটা, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের গায়ের মধ্যে। আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজকে প্রমাণ করার চেষ্টা করব সদৃশকোণী। কি প্রমাণ করব? সদৃশকোণী। ভালো করে বুঝো। প্রথম ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এই যে ত্রিভুজটা নাম হচ্ছে বিসিই। এর বিসিই এর এইখানে যে কোণটা আছে খেয়াল করো, এই কোণটা কিন্তু সমকোণ। কারণ কি? লম্ব টানা হয়েছে। তাহলে আমরা এখানে দেখো, এই যে বিইসি এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটা সমকোণ। একই রকমভাবে তুমি যখন এই ত্রিভুজটা চিন্তা করবা, তখন এই দেখো সিডিএ অথবা এডিসি, এই কোণটা কী হবে বলো তো? সমকোণ। এডিসি সমকোণ। তাহলে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমি এখন বুঝলাম যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটা একটা কোণ করে সমকোণ পাচ্ছ তুমি। এখানে এই কোণটা সমকোণ এই ত্রিভুজের, আর এখানে তোমার হচ্ছে এই কোণটা সমকোণ এই ত্রিভুজের। তো দুইটা কোণ তো সমান পেলাম, সমকোণ সেই শর্তে। আর এইখানে যে একটা কোণ আছে, দুইটা ত্রিভুজের একটা কমন কোণ আছে, দেখো বিসিই একটা কোণ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এসিডি এই কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। কারণ কি? এটা হচ্ছে সাধারণ কোণ, কমন কোণ। তাহলে এটা সাধারণ কোণ। এই যে বিসিই আর এসিডি সাধারণ কোণ। আমরা জানি একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে এই যে অবশিষ্ট যে কোণটা থাকে, এখানে এই কোণটা আর এখানে এই কোণটা, এটার নাম কি বলো তো? এখানে তুমি বলতে পারো সিবিই। এ দেখো সিবিই, অথবা এটাকে তুমি ইবিসিও বলতে পারো। মানে বিটা মাঝখানে থাকলেই হলো। আর এখানে ডিএসি, এই যে ডিএসি, এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে এই কোণটা এই কোণটার সমান, এই কোণটা এই কোণটার সমান, আর এটা তো সাধারণ কোণ। তাহলে ত্রিভুজ বিসিই এর 3টা কোণ, ত্রিভুজ এডিসি এর 3টা কোণ পরস্পর সমান হয়। ত্রিভুজ দুইটাকে বলা যায় হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলা যায় বলো তো? সদৃশকোণী ত্রিভুজ। আর আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো কী হয় বলো তো? সমানুপাতিক হয়। তাহলে যখন এই ত্রিভুজ দুইটা হচ্ছে কি বলো তো? সদৃশকোণী, তাহলে ত্রিভুজ তোমার হচ্ছে বিইসি ও ত্রিভুজ এডিই, এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী। তা আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতিক হয়, আমাদের প্রমাণের জন্য এটা লাগবে। জিনিসগুলো খেয়াল করো। প্রথমে আমি বিসিকে নিলাম। তাহলে বিসি এর অনুরূপ বাহু কোনটা? অনুরূপ বাহু কীভাবে খুঁজে পাবা? সেটা হচ্ছে এই কোণটাকে দেখো, এই হচ্ছে বিসি, এই বিন্দুতে কোণ, তাহলে অপোজিট হচ্ছে বাহু। আবার একটু দেখো, বিসি এর অপোজিট হচ্ছে বাহু। এই দেখো বিসি বাহুটা কই? বিসি, এই হলো বিসি, এই দেখো বিসি বাহু। তাহলে অপোজিটে ই বিন্দুতে কোণ, এই বিন্দুতে কোণ সিইবি বা বিইসি, এই দেখো বিইসি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে বিসি। তাহলে এটা হচ্ছে বাহু, আর এই বিন্দুতে কোণ, দেখো এই বিন্দুতে কোণ, তাহলে অপোজিটে বাহু। এখানেও খেয়াল করো, তাহলে এসি হচ্ছে তার অপোজিট, মানে অনুরূপ। তার মানে কোণ যদি কোণের সমান হয়, সেই কোণ থেকে বাহু বের করে তাদেরকে আমরা অনুরূপ বাহু করব। তাহলে অনুরূপ বাহু করার জন্য আমরা কি করলাম? যদি এখানে বিসিটাকে নিই, এই বিসিটাকে নিলাম, এই যে বিসির অনুরূপ হচ্ছে এসি।
তাহলে বিসি বাই এসি। ঠিক একই রকমভাবে এখানে তুমি যদি সি নাও, এ দেখো কী নিবা বলো তো, সি। সি কেন নিব? কারণ প্রমাণ করে তো সি লাগবে, বিসি নিলাম আর সি নিলাম, তাহলে সি নিলে কি হচ্ছে, সিই কই দেখো, সিই। এই দেখো অবশিষ্ট যে কোণটা ছিল সেখানে আমরা সি পাচ্ছি, বিবিন্দুতে কোণ, আর সিই হচ্ছে বা ইসি হচ্ছে বাহু, তাহলে এর জন্য আমরা পাবো হচ্ছে সিডি বা ডিসি। এটাকে সিডিও লেখা যাবে, ডিসিও লেখা যাবে, লিখলাম সিডি। তাহলে এই যে বাহুটা বিসি তার অনুরূপ হচ্ছে এসি, তাহলে অনুরূপ বাহুকে ভাগ করলাম, অনুরূপ বাহুর অনুপাত, আর এই হচ্ছে দুইটা অনুরূপ বাহু, তাদের অনুপাত পরস্পর সমান, সমানুপাত। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো এখন আমরা আর গুণ করে দেব। এই বিসির সাথে সিডি গুণ করলে বিসি ইন্টু সিডি, আর এসির সাথে সি গুণ করলে এসি ইন্টু সি। এই দেখো প্রমাণ হয়ে গেছে খুব সহজে। এটার একটা বিকল্প প্রমাণ আছে, আমরা তোমাকে এই বিকল্প প্রমাণটাও একটু বুঝিয়ে দিতে চাই, এটা আরও সহজ হবে। দেখো আমরা মনে করলাম যে ত্রিভুজ এ বি সি, এই দেখো ত্রিভুজ এ বি সি, মূল ত্রিভুজ আমার হচ্ছে এ বি সি। এবার এই ত্রিভুজে আমি একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, কোন কোন বাহুর উপর প্রশ্নটা বলা আছে যে আমি বিসি বাহুর উপর এডি লম্ব টানলাম, ঠিক আছে না, আর এসি বাহুর উপর বিই লম্ব টানলাম। লম্ব টানার ফলে এখন কি হলো দেখো, এই যে ত্রিভুজ এসিডি, এসিডি কোনটা, এই দেখো ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজটাকে ভালো করে দেখো, এই ত্রিভুজটাকে ভালো করে দেখো। আচ্ছা, তো এই ত্রিভুজের এটা যদি থেটা ধরো, তাহলে আমরা জানি কস ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। আবার দেখো এই ত্রিভুজটাকে দেখো, বিইসি সমকোণী ত্রিভুজ, বিইসি এই ত্রিভুজটা, দুইটার মধ্যে সিকোণটাকে কমন করে ফেললাম, তাহলে এই ত্রিভুজে এসিডি সমকোণী ত্রিভুজ হলে সি যদি সমকোণ হয়, তাহলে দেখো আমরা জানি কসের ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে আমার বিসিটা হচ্ছে অতিভুজ। আর এখানে আমি কোন ত্রিভুজটা নিয়েছি বলো তো, এসিডি হচ্ছে এই ত্রিভুজটা, এসিডি এর এসি হচ্ছে অতিভুজ, আর এই বিডি হচ্ছে তোমার ভূমি, বিডি কি ভূমি। তাহলে দেখো এসি যদি অতিভুজ হয় তাহলে এসি বাই হচ্ছে এই যে ভূমি হচ্ছে সিডি, ভূমিটা হলো সিডি আর অতিভুজ হচ্ছে এসি। আমরা কসের ফর্মুলা থেকে জানি ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এটা, যদি এখানে থেটা ধরো তাহলে এটা হলো ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আমাদের লম্বটা লাগবে না। তাহলে ভূমি হচ্ছে ডিসি বা সিডি, এই দেখো সিডি, ভূমি বাই অতিভুজ, কস সি কস ভূমি বাই অতিভুজ। ঠিক একই রকমভাবে এখানে আমরা এই ত্রিভুজটাকে যদি নিই, তাহলে এখানে দৃষ্টিকোণটাকে ধরি, তাহলে এই সিটাকে ধরলে এই দেখো এটা হলো থেটা, তাহলে থেটার যেটা বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে কি লম্ব, আর এটা হলো ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ ভূমি বাই অতিভুজ, ভূমি দেখো এখানে সি, ভূমি কি সি, এই যে ভূমি, আর অতিভুজ হচ্ছে বিসি, এই হচ্ছে বিসি, তার মানে সি বাই বিসি। আমি এখানে দুইটা সমীকরণ তৈরি করলাম, ফার্স্টে কসের ফর্মুলা দিয়ে একটা সমীকরণ, পরে কসের ফর্মুলা দিয়ে একটা সমীকরণ বানালাম। এটা কসের ভ্যালু এইটা, আবার এখানেও কসের ভ্যালু এইটা, যেহেতু লেফট সাইড এদের ইকুয়াল, তাই রাইট সাইডও ইকুয়াল করা যাবে। তো লেফট সাইড আছে হচ্ছে কস সি সমান এইটা, আবার এখানেও কস সি সমান হচ্ছে এইটা, তাহলে কস সি এটা সমান করে দাও, যে লেফট সাইড ইকুয়াল হলে রাইট সাইডকে ইকুয়াল করে দাও, এই যে রাইট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, আর গুণন করবো, আর গুণ করলে কী হচ্ছে বলো তো, এখানে বিসির সাথে সিডি গুণ করলে বিসি ইন্টু সিডি, আর এসির সাথে সি গুণ করলে এসি ইন্টু সি। এই দেখো প্রমাণ হয়ে গেছে, একদম সহজে আমরা এটা প্রমাণ করতে পারি। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে জ্যামিতিক যে প্রমাণটির সমাধান। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।